প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে একটি বেশ বড়সড় বাড়ি নিয়ে এসেছি। দেখুন আশপাশের পরিবেশটা, আশপাশে কিন্তু একদম গ্রাম্য পরিবেশের মধ্যে বাড়িটি পাচ্ছেন। আশপাশের পুরোপুরি খুব স্ট্যান্ডার্ড সোসাইটির মধ্যে রয়েছে। সব ম্যাক্সিমামই হচ্ছে চাকরিজীবী। জায়গাটির নাম হচ্ছে পলাশী। পলাশী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, নদিয়া। এটা হচ্ছে কাঁপা চারাপোলের কাছাকাছি। 12 ফুটের রাস্তা রয়েছে, একটি গেট রয়েছে। দেখুন ঢুকবার জন্য একটা গেট রয়েছে। একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে যারা বাড়ি খুঁজছেন, বাগান বাড়ি করার জন্য বাড়ি খুঁজছেন, তাদের জন্য বলবো এই বাড়িটি কিন্তু দেখতে পারেন। পরিবেশটা খুবই সুন্দর, যোগাযোগ ব্যবস্থাও খুব একটা খারাপ নয়। যোগাযোগ আপনি টোটো অটো সব সময় পেয়ে যাবেন মোটামুটিভাবে। কাঁচরাপাড়া স্টেশন এখান থেকে মাত্র 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে মোহনপুর ইউনিভার্সিটি রয়েছে এবং হচ্ছে হরিঙ্গাটা কলেজ পাবেন খুব কাছাকাছি, কাঁচরাপাড়া কলেজের কাছাকাছি পাবেন। যদি আপনারা এডুকেশন নিয়ে ভাবেন তাহলে পরে বলবো সামনেই রয়েছে বয়েজ গার্লস হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাইভেট হাই স্কুল এবং হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুল, পৌরসভা, পঞ্চায়েত। এইটি হচ্ছে বাড়িটি দেখার আগে আমরা চারপাশে বাউন্ডারিটা দেখাবো। দেখে নিন বাড়িটি। এই দিক দিয়ে যাব আমরা। দেখুন বাড়িটি, এটা হচ্ছে বাড়িটি। এবার আমরা চারপাশটা ঘুরে নিয়ে আসছি। দেখুন এটি হচ্ছে কিন্তু 12 ফুটের রাস্তা রয়েছে। আপনি সহজেই বড় গাড়ি কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। যারা বাগান বাড়ি চাইছেন বড় সড়ো জমির উপরে, এই জমিটি হচ্ছে 6 কাঠা জমি রয়েছে। দুপাশ দিয়ে রাস্তা রয়েছে। দুপাশ দিয়ে হচ্ছে একটা পূর্ব দিকে, একটা হচ্ছে উত্তর দিক দিয়ে একটা রাস্তা বেরিয়েছে। পশ্চিম দিক থেকে আপনি বেরোতে পারবেন। আশপাশে দেখুন পরিবেশ, ওই দিকেও কিন্তু বাড়িঘর রয়েছে। পরিবেশটা কিন্তু জমজমাট এবং গ্রাম্য পরিবেশ। সামনেই খেলার মাঠ রয়েছে, স্কুল যেমনি রয়েছে খেলার মাঠ রয়েছে, বাজার রয়েছে, পৌরসভা পঞ্চায়েত রয়েছে এবং আপনার যোগাযোগের জন্য বাস রোডও কিন্তু খুব কাছাকাছি রয়েছে। যেটি হচ্ছে বনগাঁ 22 নম্বর রোডটি রয়েছে, সেই রাস্তা ধরে আপনি বনগাঁ যেতে পারেন, বারাসাত যেতে পারেন। আপনি চাইলে পরে এখান থেকে কলকাতাও যেতে পারেন সহজে। রানাঘাট, চাকদা, এইগুলো কিন্তু যাতায়াতের জন্য সুবিধাজনক জায়গা। এখান থেকে কলকাতা, চাকদা সব কিছুতেই আপনি যেতে পারবেন, বারাসাতও যেতে পারবেন। দেখুন আশপাশের পরিবেশ, বাড়ি ঘরগুলো কিন্তু রয়েছে। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখুন আপনার বাড়িটি দেখাবো, ভেতর থেকে দেখাবো। আপনারা দেখুন, সময় ধরে দেখুন। আমরা প্রত্যেকটি কর্নারে মোটামুটিভাবে দেখিয়েছি এবং দেখেছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন এটা ইনকমপ্লিট বাড়ি রয়েছে, কিন্তু পুরোপুরি টাইলস মার্বেল দিয়ে আপনাকে কমপ্লিট করে দেবে বাড়িটি। যদি আপনারা চান এরকম অবস্থাও নিতে পারেন, না হলে পরে আপনাকে কমপ্লিট বাড়িও, আপনি যদি চান কমপ্লিট বাড়ি করে আপনাকে কিন্তু হ্যান্ড ওভার করে দিতে পারে। আপনার যেরকম চাইবেন সেরকমই নিতে পারেন। তবে কমপ্লিট করা বাড়িটির মূল্য আমরা ডেসক্রিপশনে দিয়ে থাকবো। কমপ্লিট যখন করে দেবে সেই মূল্যটা তখনই হবে, এই মূল্যটা সেটাই আপনাদের দেওয়া থাকবে। এইটি হচ্ছে আপনার গার্ডেন করার জন্য বিশেষ করে উনি করেছেন। আপনি চাইলে পরে এখানে কিন্তু মন্দিরও চাইলে করতে পারেন বা বাগান করে নিতে পারেন, যা ইচ্ছা। এটা দেখুন অনেকটা উঁচু, জমি থেকে অনেকটা উঁচু করে বাড়িয়েছে। এই দেখুন টাইল মার্বেল রাখাই রয়েছে। এখানে আম গাছও রয়েছে, আপনি গাছপালা লাগাতে পারেন। বড় সড়ো জায়গা রয়েছে, বড় সড়ো ছাদ রয়েছে। দেখুন এটি মার্বেলের ফ্লোর করা আছে, উপরে পুট্টি করা রয়েছে। আপনার লাইটিং ফিটিং করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। সুইচ বোর্ড করার জন্য সুইচ বোর্ডও বসানো রয়েছে। আপনার সুইচ বোর্ড কমপ্লিট করে দেবে। দেখুন এই যে একটা ড্রয়িং রুম বলুন আর এইটা যদি আপনি ডাইনিং রুম বলুন, সবই আপনি করতে পারবেন। বেশ বড় সড়ো আপনি ড্রয়িং রুম রয়েছে, একেবারে খেলার মাঠের মতো বেশ বড় সড়ো। মোটামুটিভাবে 20 বা 18 এরকম হতে পারে, 20 বা 22ও হতে পারে, আমি মাপিনি, তবু আন্দাজে বলছি 22 থেকে 22 স্কোয়ার ফিট হতে পারে, এতটাই চওড়া হতে পারে। দেখুন সিঁড়ি কিন্তু কমপ্লিট করা নেই, সব কিন্তু কমপ্লিট করে দেবে উনি, হ্যান্ড ওভার করে দেবে আপনাকে। এইটা হচ্ছে কিচেন রুম। প্রত্যেকটি রুম কিন্তু বেশ বড় সড়ো। কিচেন রুমটাও কমসে কম 10x16 হতে পারে বা 12x16 হতে পারে, এরকম বড় রয়েছে, বেশ বড় সড়ো। আপনাকে আর বিশেষ করে এক্সট্রা করে ডাইনিংয়ের রুম যেতে হবে না। এখানে বসে কিন্তু ছোট ফ্যামিলি হলে পরে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। মডুলার যদি আপনি করতে চান আরও মডিফাই করে নিতে পারেন, বা আপনি যদি এনাকে বলেন ইনিও করে দিতে পারে। দেখতে পাচ্ছেন প্রতিটি কর্নার কিন্তু খুব সুন্দর এবং নতুন বাড়ি, এখনো পর্যন্ত বিশেষ করে বাস করেনি। বিশেষ করে বলছি বাস করেনি, কিন্তু উনি রয়েছেন, মাঝে মধ্যে থাকেন, আসেন। পাশেই ওনার আরেকটা বাড়ি রয়েছে,
দুটো বেডরুম রয়েছে। ড্রয়িং রুমটা দেখালাম, সামনে ওঠার সময় একটা আপনার রাস্তার মধ্যে একটা রুম দেখিয়েছে, সেই জায়গাতেও আপনারা কিন্তু গেস্ট আসতে পারে, গেস্ট বসার জন্য জায়গা রাখতে পারেন। এইটি আপনি স্টোর রুমও করতে পারেন, চাইলে পরে আপনি আগামীতে কিচেন রুমও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এটাই হচ্ছে উনি স্টোর রুম করে রেখেছেন। দেখুন যথেষ্ট জায়গা রয়েছে, 6 ফুট বাই 10 ফুটের জায়গা। আপনারা চাইলে পরে এটি টয়লেট রুমও এক্সট্রা করে করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা হবে সেটা করতে পারেন। বর্তমানে কিন্তু স্টোর রুমের মতো করা হচ্ছে আপনার। এটা হচ্ছে বাথরুমটা রয়েছে, বিশাল বড় বাথরুম, টয়লেট বাথরুম রয়েছে। মোটামুটিভাবে 10-10-এর সম্ভবত হতে পারে, বা 9-9-এর হতে পারে। বেশ বড় সড়ো রয়েছে। দেখুন বেশ, বেডরুমও এরকম বড় হয় আশা করি, সেই রকম এত বড় একটা টয়লেট বাথরুম রুম রয়েছে। কোমোড লাগানো নেই, আপনারা চাইলে একটা কোমোডও লাগাতে পারেন এখানে। বা এনাদের কিন্তু এনারটা একটা কমন টয়লেট বাথরুম রয়েছে এবং একটা অ্যাটাচও টয়লেট বাথরুম রয়েছে, সেটিও আমরা দেখিয়ে দেবো। ইনকমপ্লিট রয়েছে যদিও। জলের ব্যবস্থার জন্য সাবমার্সেল লাগানো আছে এবং হচ্ছে আগামীতে জলের ব্যবস্থা জন্য পাইপও বসে গেছে। আগামীতে আপনাদের বাড়িতেও এই বাড়িটির মধ্যে জলের সুব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে যোগাযোগের জন্য কিন্তু আপনি কাঁচরাপাড়া স্টেশন খুব কাছাকাছি পড়ে। আর তারপরে আছে হলো আপনি কল্যাণীও যেতে পারেন, আপনি চাইলে পরে এই দিক থেকে হালিশহরও যেতে পারেন, নৈহাটিও যেতে পারেন। তবে সবচেয়ে কাছাকাছি হলো কাঁচরাপাড়া। এটা হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন। আমরা আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা সময় ধরে দেখুন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে 810007668887। আরেকবার নাম্বারটা বলছি, 8100766887। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বাইরের ভিউটা আমরা জানলা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর, চারদিকে একদম সবুজে ঘেরা জমির উপরে একটা বাড়ি, একদম বাগান বাড়ি বলতে পারেন। খুব সুন্দর বড়সড় বাড়ি রয়েছে। যারা সুন্দর বাড়ি খুঁজছেন এবং বড় গাড়ি নিয়ে আসবেন, বাড়িতে থাকবেন এবং গ্রাম্য পরিবেশে থাকবেন, আশপাশের পরিবেশটা যেন ভালো হয়, তাহলে বলবো এই বাড়িটি কিন্তু আপনাদের জন্য একদম উত্তম, খুবই সুন্দর হবে। জায়গাটির নাম আবার বলছি না, জায়গাটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। এটা জায়গাটার নাম হচ্ছে পলাশী। এই পলাশী কিন্তু মুর্শিদাবাদের নয়, এটি হচ্ছে নদিয়ার মধ্যে রয়েছে, কাঁপা চাড়াপোল এবং জাগুলি রোডের কাছেই, অর্থাৎ কাঁচরাপাড়ার কাছাকাছি। এটি মোহনপুর ইউনিভার্সিটি, বিসিকেবি ইউনিভার্সিটির কাছাকাছি বলতে পারেন। এখান থেকে ইউনিভার্সিটি খুব কাছাকাছি রয়েছে। এই বেডরুমটা দেখলেন, বেডরুমটা রয়েছে ঠাকুর ঘর সমেত রয়েছে। আপনাদের দেখাই, ঠাকুর ঘরও রয়েছে সঙ্গে, আপনি ঠাকুর পুজো করতে পারছেন, ইনি করছেন। এবং বেডরুমটা রয়েছে 14-14, সম্ভবত 14-14 বা একটু বড় হতে পারে, 14ই হতে পারে। 14-14 স্কোয়ার একদম বেডরুম রয়েছে, বেশ বড় সড়ো বেডরুম। একেবারে চারপাশে দেখতেই পাচ্ছেন খুব সবুজে সবুজ চারদিকে। গরমের সময় খুব একটা খারাপ নয়, ঠান্ডার সময় খুব একটা খারাপ নয়। আশপাশে কিন্তু বিকেল হতেই আপনার কিন্তু ছাদটা বসে থাকার মতো বলতে পারেন। পেছন দিকটা আমরা দেখিয়ে দেবো যদিও, এবার আপনারা জানলা দিয়ে দেখছেন। দেখুন বাউন্ডারি কিছুটা দেওয়াই আছে, আপনাদের সেগুলো দেখিয়ে দেবো। আশপাশে পরিবেশে কিন্তু পড়শি আছে, মানুষজন আছে, অসুবিধা নেই। হিন্দুরা নিতে চাইলে হিন্দুরা নিতে পারেন, বা অন্য কাস্ট হলেও কিন্তু আপনারা বাড়ি আশা করি আশপাশে নিতে পারেন। কিন্তু এটি সম্ভবত হিন্দু দিতে দেবে, নাহলে পরে অন্য কাস্টের দেবে না। দেখুন এখান থেকে স্কুল কিন্তু 5 মিনিট হাঁটা পথের মধ্যে পাবেন। 5 মিনিট হাঁটা পথের মধ্যে আপনি মোটামুটি খেলার মাঠ পেয়ে যাবেন, যেখানে আপনারা যদি খেলাধুলো করতে ভালোবাসেন যারা, তাদের জন্য বলছি। বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য বলবো। আদিবাসী পাড়াও কিন্তু খুব কাছাকাছি রয়েছে। আপনারা আদিবাসী যারা রয়েছেন তারাও যদি বলেন যে বাজেটের মধ্যে আপনাদের ফিট হচ্ছে, তাহলে আপনারাও নিতে পারেন, অসুবিধা নেই। এটি কিন্তু খুবই সুন্দর, যোগাযোগের মধ্যে খুবই সুন্দর। এখান থেকে আপনি টোটো অটো স্ট্যান্ড, টোটো অটো কিন্তু বাড়ির সামনেই পেয়ে যাবেন। প্লাস হচ্ছে টোটো অটো স্ট্যান্ডে যদি যেতে চান, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে হেঁটেই আপনি কিন্তু টোটো অটো স্ট্যান্ডে চলে যেতে পারবেন। আপনি সব সময় টোটো অটো পেয়ে যাবেন, যার দ্বারা আপনি হচ্ছে কাঁচরাপাড়া বা অন্যত্র যেতে চান সেই জায়গায় যেতে পারেন। 22 নম্বর রোড দিয়ে আপনি কল্যাণী যেতে পারেন, জাগুলি যেতে পারেন, আপনি চাইলে পরে এমসও যেতে পারেন। এমসও কিন্তু খুব কাছাকাছি রয়েছে এখান থেকে। কিন্তু এমস যেতে আপনি যদি বাইকে যান তাহলে পরে আপনার খুব সহজে চলে যেতে পারবেন। খুব সহজে বলতে আপনার মোটামুটিভাবে
7 কিলোমিটার ম্যাক্সিমাম হতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর, দেখে নিন, দ্বিতীয় নম্বর বেডরুম, অর্থাৎ 2 নম্বর বেডরুম রয়েছে। এটি একটা বেশ বড়সড় টিভি, 56 বা তার থেকে বড় হতে পারে ইঞ্চির একটা টিভি লাগানো আছে। খুব ভালো একটা বড়সড় একদম লাক্সারিয়াস বাড়ি চান, যদি বাগান বাড়ি চান, তাহলে পরে এই বাড়িটি কিন্তু আপনাদের জন্য আদর্শ বাড়ি। একেবারে সুন্দর যোগাযোগের মধ্যে খুবই সুন্দর পরিপাটি বাড়ি, গোছানো বাড়ি রয়েছে। তাদের জন্য বলবো এই গোছানো বাড়ি, পরিপাটি বাড়ি চাইছেন, তাদের জন্য বলবো এটি কিন্তু নিতে পারেন। এখান থেকে কিন্তু আর্মিরাও নিতে পারেন বা অন্য সরকারি চাকরিজীবী তারাও কিন্তু নিতে পারেন, কারণ এখান থেকে বিশেষ একটা দূর নয়। বাইকে গেলে পরে আপনার সম্ভবত স্টেশন যেতে সময় লাগবে হচ্ছে 5-6 মিনিটের মধ্যে, সরি 5-6 মিনিট না, আর একটু বেশি লাগবে, মোটামুটিভাবে হচ্ছে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আপনি কিন্তু কাস্তাপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট বাথরুম, এটা কমপ্লিট নয়, আপনি ইনকমপ্লিট রয়েছে, আপনাদের কমপ্লিট করে দেবে। আপনারা যদি চান কমপ্লিট করে নিজেরা নেবেন তাহলে সেরকম আপনার দরদাম হবে, আর যদি কমপ্লিট করে নেন তাহলে পর আরেকটা দাম হবে। আমরা যেই দামটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটাই হচ্ছে কিন্তু কমপ্লিট দামটা, কমপ্লিট প্রাইসটা যা হচ্ছে সেটাই কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশনে দেখে নেবেন আর দরদাম মালিকের সাথে করবেন। আমাদের বিশেষ করে কোনো ব্যাপার নয় যে আপনারা দরদাম করতে পারবেন, আপনারা আসবেন, দেখবেন, মালিকের সাথে কথা বলবেন বসে, এবং আলোচনার ভিত্তিতে আপনারা হচ্ছে কাগজপত্র নেবেন এবং হচ্ছে দরদামের সাথে আপনাদের যদি পোষায় তাহলে পরে অবশ্যই নেবেন। দেখুন, একেবারে পরিপাটি করা বাড়ি, কোনো রকম ঝুট ঝামেলা নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু চাঁদাবাজির কোনো গল্প নেই, অর্থাৎ তোলাবাজি, চাঁদাবাজি, কোনো রকম কমিশন এক্সট্রা করে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর আচার ব্যবহার জায়গা, কোনো রকম অসভ্যতা নেই এখানে। আর নেশার ব্যক্তিদের দেখা যায় না এখানে, নেশাখোর খুবই কম, নেই বললে চলে এখানে। আশপাশে আম বাগান রয়েছে, প্রচুর আম বাগান। যারা বাগান ঘুরতে ভালোবাসেন বা আম খেতে ভালোবাসেন তাদের জন্য বলবো যে খুবই সুন্দর আপনাদের আম বাগানও দেখা হবে, এবং হচ্ছে এখানে বাগান বাড়ি হবে, খুব সুন্দর বাগান বাড়ি বানাতে পারেন। গাছপালা যদি লাগান খুব একটা খারাপ হবে না। 6 কাঠা জমি রয়েছে, 6 কাঠা জমি, ফন্ড বেশ বড়সড়, প্রায় 50 ফুট তো হবেই, কম বেশি হলে পরে 50 ফুটের নিচে হবে না, আশা করি 50 ফুট হবেই। এবার আমরা ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি, এবং আপনি এই বাড়িটিকে 3 তলা ফাউন্ডেশন করতে পারবেন, কোনো রকম অসুবিধা, 3 তলা বাড়ি বানাতে পারবেন। আর ইট দেখুন, 1 নম্বর ইট রয়েছে, কোনো রকম একটা ইটও খারাপ নেই। দেখুন, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি, এবং 16 mm এর রড দিয়ে তৈরি করেছে। দেখুন, আপনাদের জন্য দেখাচ্ছি, ছাদে উঠে, ছাদে দেখুন, এই দেখুন রডগুলো হচ্ছে 16 mm এর রড আছে, অর্থাৎ আপনি 3 তলা অনায়াসে বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। উপর থেকে দেখুন ভিউটা কেমন লাগছে, নিচের পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশের মধ্যে আপনি পাচ্ছেন এটি। আবার বলছি ঠিকানাটা বুঝে নিন, জেনে নিন। এটি হচ্ছে পলাশী পঞ্চায়েতের কাছে, বা হাই স্কুল, বয়েজ হাই স্কুল, গার্লস হাই স্কুলের একেবারে 5 মিনিট হাঁটা পথের মধ্যে আপনি কিন্তু এই বাড়িটি পাচ্ছেন। আশপাশে সবুজে ঘেরা জায়গা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু খুবই সুন্দর পরিবেশ এবং বাড়িঘরও রয়েছে, তাই কোনো রকম অসুবিধা হবে না যোগাযোগের সাথে, এবং হচ্ছে কোনো রকম বদমাশির কোনো ব্যাপার নেই এখানে। কিন্তু খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ বলতে পারেন। এখান থেকে বাজারও খুব কাছাকাছি, খুব একটা দূর নয়। আবার বলছি, ঠিকানাটা কিন্তু একবার বলেছি, তারপর একবার বলছি। দেখুন, পলাশী গ্রাম পঞ্চায়েত, এটি কিন্তু আপনার মুর্শিদাবাদ নয়, এটি হচ্ছে নদিয়া জেলার মধ্যেই পড়ছে, জাগুলি মোহনপুর ইউনিভার্সিটির কাছাকাছি, এবং হচ্ছে এখান থেকে আপনার বিসিকেবি অর্থাৎ মোহনপুর ইউনিভার্সিটি মাত্র 10 মিনিটের মধ্যে আপনি যদি বাইকে যান চলে যেতে পারবেন। এখান থেকে আপনার হচ্ছে কাপা ক্যাম্পে যদি যেতে চান সেটিও কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। কাঁচরাপাড়া যদি স্টেশনে যেতে চান তাহলেও কিন্তু আপনি দেখুন পরিবেশটা, এদিক দিয়ে রাস্তাটা আমরা নিচে গিয়েও দেখিয়ে দেবো, পরিবেশ দেখে নিন। আপনার হচ্ছে এখান থেকে কেবি স্কুল যদি যেতে চান সেটিও 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আপনি গাড়ি যদি ব্যবস্থা থাকে তো খুব ভালো, আপনারা না হলে পরে বাইকও নিয়ে যেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। পেছনে সামনেও সব জায়গাতে কিন্তু জায়গা রয়েছে, একেবারে পাঁচিল দেওয়া আছে, মোটামুটি করে মার্ক করা রয়েছে, চিন্তা করার ব্যাপার নেই। আপনারা কিন্তু কোনো জমিতে ইস্যু নেই, কোনো রকম সমস্যা নেই, সমস্তটা পেপার ঠিকঠাক রয়েছে, আপনারা নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন
আপনাদের জন্য আমরা নিচ দিয়েও দেখিয়ে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা দেখতে থাকুন, সময় ধরে দেখুন আর সময় নিয়ে আসবেন। যখনই আসবেন তখন সময় নিয়ে আসবেন, তাহলে পরে আপনাদের ভেতর থেকে দেখাতে পারবো। না হলে পরে কিন্তু ভেতর থেকে দেখানো একটা খুব কঠিন অবস্থা হয়ে যায়। মালিকদের ডেকে ডেকে নিয়ে আসা। এটি কিন্তু মার্বেল ফিটিং করা আছে, আপনি আর টাইলস মার্বেল সবই পাবেন। বাইরে থেকে আমরা দেখাচ্ছি, বাইরেটা দেখে নিন, বাইরের দৃশ্যটা। আর ইট কিন্তু 1 নম্বর ইট দিয়ে করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কোনো রকম একটা ডিসপুট নেই। একেবারে সুন্দর ভালো ইট রয়েছে, 1 নম্বর ইট দিয়ে বাড়িটি তৈরি করা রয়েছে। এটি হচ্ছে এখান থেকে কিন্তু এইমস খুব কাছাকাছি, কল্যাণী এইমস যেটি হচ্ছে খুব কাছাকাছি। আপনি কল্যাণী মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইমস এবং হচ্ছে ইউনিভার্সিটি, কাঁসাপাড়া কলেজ এবং হচ্ছে এখান থেকে মোহনপুর হরিঙ্গাটা কলেজ খুব কাছাকাছি রয়েছে। তাই স্কুল পড়াশোনার বিষয় নিয়ে কিন্তু খুব সুন্দর জায়গা। এই দেখুন, এই দিক দিয়ে সোজা একটা রাস্তা আছে, এই দেখুন একটা বাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি, এই সোজাসুজি একটা রাস্তা, উত্তর দিক দিয়ে রাস্তা হচ্ছে আপনি ছাড়া রয়েছে। এই রাস্তাটা কিন্তু যেটা ঘুরে এসছে, প্রথমেই আমরা দেখাচ্ছিলাম যে ঘুরে যাচ্ছিলাম, সেই রাস্তাটা কিন্তু ঘুরে এদিক দিয়ে এসছে, অর্থাৎ একটা পশ্চিম দিকে, আর ও রাস্তাটা হয়েছে উত্তর দিকে। উত্তর দিকে একটা রাস্তা পাচ্ছেন যেটি পশ্চিম দিক দিয়ে খুলছে, পশ্চিম দিকে একটা জায়গা রাস্তা ছাড়া আছে। অর্থাৎ এই বাড়িটি কিন্তু দুদিক দিয়ে রাস্তা, কোনো রকম আপনার যানবাহন বা ওভারলোডিং এর কোনো ব্যাপার নেই। আপনার দুই দিক দিয়ে কিন্তু যাতায়াত করতে পারেন, বা কোনো উৎসব আয়োজন করলে পরে আপনারা সহজে যেতে পারেন। দেখুন, এটা হচ্ছে মোটামুটিভাবে 8-10 ফুটেরই রাস্তা, আর তাতে এখান থেকেও গাড়ি অনায়াসে আসবে যাবে। জঙ্গল পরিষ্কার করলেই হয়ে যাবে, এমনি গাছপালা হয়ে রয়েছে, ব্যবহার করে না বলে, সামনের দিকে যাতায়াত করে বলে তাই একটু অসুবিধা রয়েছে, মানে জঙ্গলগুলো রয়েছে। নচেত কিন্তু জায়গাটা একেবারে সুন্দর, চওড়া রাস্তা, বড় গাড়ি অনায়াসে চলে যাবে। অর্থাৎ 10 ফুটের রাস্তা রয়েছে, বিশাল রাস্তা। আপনি গেট দিয়ে আপনার বাড়ি পর্যন্ত কিন্তু রাস্তাটা রয়েছে, অন্যত্র কোনো যাওয়ার জায়গা নেই এই রাস্তাটা। দেখুন, আবার দেখিয়ে দিচ্ছে, দেখুন বিশাল জায়গা আছে, অনেক জায়গা রয়েছে। জলের পাইপলাইন থেকে আমরা সব কিছু করা আছে। বাইরে আউটার সাইডে রয়েছে, আপনারা যদি স্নান করতে চান, কেউ যদি স্নান করেন তাদের জন্য বলবো, বাইরেও কিন্তু একটা জলের জায়গা করা রয়েছে, আপনারা কিন্তু এখানে বসেও স্নান করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জলের ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ সাবমার্শাল রয়েছে, এবং হচ্ছে আপনারা এমনি সরকারি লাইনে অলরেডি এসে গেছে। এটি কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে, তাই এই মুহূর্তে কিন্তু জলের ব্যবস্থা বলতে সাবমার্শাল রয়েছে। আর আপনাদের ছাড়া কলের ব্যবস্থা কয়েকদিনের মধ্যে হয়তো আসতে পারে, সেরকম ব্যবস্থা করা হচ্ছে। বেশ বড়সড় গেট রয়েছে, আপনি কিন্তু বাড়িতে নিয়ে চলে আসতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এই যে জায়গাটা আরেকবার বলছি, এই জায়গাটা কিন্তু আপনি গার্ডেন করতে পারেন, বা চাইলে পরে মন্দির করতে পারেন, আপনাদের খুব সুন্দরভাবে লাগবে। দেখুন, এটা হচ্ছে বাড়িটা। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।